হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশে রবিবার ছুটি থাকে না? অপশান আছে, দেখো, সৌদি আরব, জাপান, ভারত, চীন। আমরা কিন্তু 7 দিনের মধ্যে 6 দিন কাজ করে থাকি, যারা বিশেষ করে যে কোনো অফিসে চাকরি করুক বা যাই করুক, সেক্ষেত্রে কিন্তু সানডে বা রবিবার এলেই কিন্তু ছুটির দিন। ওই দিন কিন্তু সবাই জানে যে রবিবারটা ছুটির দিন। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে রবিবার কোনো ছুটি থাকে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশে কিন্তু রবিবার কোনো ছুটি থাকে না। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি জল খরচ করে? অপশান আছে, দেখো, পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে জল ব্যবহার করে থাকি, খাওয়ার জন্য, রান্নার কাজে, স্নান করা থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু আমরা জল খরচ করে থাকি। কিন্তু ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে জল খরচ করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মহারাষ্ট্র। অর্থাৎ ভারতের মহারাষ্ট্র এমন একটি রাজ্য যে রাজ্য কিন্তু সবচেয়ে বেশি জল খরচ করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, সবচেয়ে বেশি খবরের কাগজ পড়ে কোন দেশের মানুষ? অপশান আছে, দেখো, জাপান, ভারত, হংকং, আমেরিকা। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ইনফরমেশান বা তথ্য, এখন স্মার্টফোনের যুগ, কিন্তু এখনও খবরের কাগজ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশান কিন্তু পেয়ে থাকি। খবরের কাগজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বাংলায় রয়েছে, হিন্দিতে রয়েছে, ইংরেজিতে রয়েছে। তাহলে সেই খবরের কাগজ পড়া কিন্তু অনেকের অভ্যেস। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষরা সবচেয়ে বেশি পরিমাণে খবরের কাগজ পড়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হংকং। অর্থাৎ হংকং এমন একটি দেশ যে দেশে কিন্তু মানুষরা সবচেয়ে বেশি পরিমাণে খবরের কাগজ পড়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের কতগুলি দাঁত দুবার জন্মায়? অপশান আছে, দেখো, 32টি, 24টি, 18টি, 20টি। আমরা জানি মানুষের প্রথম যখন জন্মায় তখন কিন্তু কোনো দাঁত থাকে না, তারপর ধীরে ধীরে কিছু দাঁত হয়, সেই দাঁতগুলো কিন্তু পড়ে গিয়ে আবার এক প্রকারের দাঁত বের হয়। তাহলে সেই মানুষের কতগুলো দাঁত দুবার জন্মায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 20টি। অর্থাৎ মানুষের 20টি দাঁত কিন্তু দুবার জন্মায়, যেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, মশা একদিনে কতগুলি ডিম পাড়ে? অপশান আছে, দেখো, 200টি, 300টি, 400টি, 100টি। মশা কিন্তু আমরা
দেখে থাকি এবং মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি। সেই মশা কামড়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আমাদের হয়ে থাকে। তো সেই মশা একদিনে কতগুলি ডিম পেড়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 200টি, অর্থাৎ একটি মশা একদিনে 200টি ডিম পেড়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? অপশান আছে দেখো, বাবর, শাহজাহান, আকবর, হুমায়ুন। তৎকালীন মুঘল সাম্রাজ্যে কিন্তু যারা রাজত্ব করেছিলেন তাদের মধ্যে বিভিন্ন সম্রাটরা কিন্তু তাদের কিছু কীর্তি বা বিভিন্ন ধরনের বিখ্যাত কিছু জিনিস কিন্তু স্থাপন করে গিয়েছেন। তার মধ্যে একটি হলো লালকেল্লা। তাহলে সেই লালকেল্লা কে নির্মাণ করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শাহজাহান, অর্থাৎ দিল্লির লালকেল্লা কিন্তু শাহজাহান নির্মাণ করেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? অপশান আছে দেখো, সিদ্ধার্থ, অর্জুন, অশোক, চন্দ্রগুপ্ত। ইতিহাসের পাতায় গৌতম বুদ্ধ কিন্তু খুবই বিখ্যাত। উনি ওনার বৌদ্ধ ধর্মকে কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে সেই গৌতম বুদ্ধের ছোটবেলার বা বাল্যকালের নাম কি ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।